গুড মর্নিং সকলকে। আজকে সকালটা শুরু হচ্ছে রামপুর জাংশন থেকে। আজকে 27 তারিখ, এখন বাজছে 10টা 22। আমার ট্রেন ছিল 10টা 22-এ, কিন্তু ট্রেন লেট করবে। আমি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরবো, এখান থেকে ফারাক্কা যাব, ফারাক্কা থেকে একটু যাব কামাখ্যা জাংশন। তো চলো ঘুরে আসা যাক। তো আমি নিউ ফারাক্কা জাংশন চলে এসেছি, যেটা রামপুর থেকে 88 কিলোমিটার দূর। মোটামুটি 1.5 ঘন্টা মতো লেগেছে আমার। এখন হেঁটে হেঁটে আমি এই পথ দিয়ে প্ল্যাটফর্মের থেকে বেরিয়েছিলাম, তাই প্ল্যাটফর্মে উঠবো। আর ফারাক্কার যে প্ল্যাটফর্ম থেকে এক্সিট আছে, ওটা মাত্র একটাই আছে। আমি আর কোনো এক্সিট দেখতে পাইনি, তো এটা খুবই কষ্টকর, মানে একদম বিরক্তিকর ব্যাপার এটা। তো এটা হচ্ছে ফারাক্কার স্টেশন থেকে, মানে ফারাক্কা জংশন থেকে যে ফারাক্কার উপর নতুন ব্যারেজটা হচ্ছে, ওটা দেখা যাচ্ছে। আমরা যখন 2023-এ দার্জিলিং গেছিলাম, তখন বাইক থেকে দেখেছিলাম। আর একটু খাবার নিয়ে নিয়েছি, কারণ খিদে লাগবে, খেতে হবে। এখন আমি যেই প্ল্যাটফর্মে আমার ট্রেনটা আসবে, মানে শিয়ালদা থেকে, যেটা তোমার গুয়াহাটি থেকে একটু বেশি দূর যায়, কি স্পেশাল ট্রেন ছিল ওটা। তো ওখানে আমার টিকিট করা আছে শিয়ালদা থেকে, আমার বন্ধু ওখান থেকে আসবে, তাই টিকিটটা আমার ওখান থেকেই করা আছে, যদিও আমি ফারাক্কায় চাপবো। আর যেখানে বোর্ডিং স্টেশন থাকে, সেখানেই তোমাদেরকে সিট বুক করতে হবে। তো এরকম ভুল তোমরা কখনো করবে না। আর আমার সিটটা ওখান থেকে বুক হয়ে আসছিলো, তাই আমার কোনো চাপের কিছু ব্যাপার নেই। আমার সিটে অন্য কি একজন ঘিরে আসছিলো। এটা হচ্ছে দীঘা ট্রেন। এই আমার ট্রেন ঢুকছে, এটা হচ্ছে শিয়ালদা লামডিং জংশন স্পেশাল ট্রেন। এটা শিয়ালদা থেকে 18 ঘন্টা 34 মিনিট লাগায় কামাখ্যা যেতে। আর আমি ফারাক্কা থেকে যাব, আমার মোটামুটি 13 ঘন্টার মধ্যে শো করছিল। আর আমার টোটাল জার্নি প্রায় 13 নয়, হয়তো 15 হবে, তো প্রায় 17 ঘন্টার মতো ফার্স্ট টাইম এত লং রুটে আমার ট্রেন জার্নি হবে। এর আগে ব্যাক করেছিলাম এনজিপি থেকে রামপুরহাট অবধি, কিন্তু এত দূর কোনোদিন ট্রেনে যাইনি। আর যাওয়ার সময় আমরা দার্জিলিং গেছিলাম যখন, তখন আমরা স্লিপার বাসে গেছিলাম, আর আমার কোচ হচ্ছে S4। তো ট্রেনে চেপে পড়েছি, এখন দরজার সামনে দাঁড়িয়ে আছি, আর মাইতে দরজা থেকে ভিউ দেখবে আর কি। ও ভিডিও করছে আইফোন দিয়ে, আমাকে দেখাচ্ছে অ্যান্ড্রয়েডে তোর এত সুন্দর নেয় না, বাট আমার তো 30 FPS ছিল, 60 FPS করে দেখিয়ে দিলাম। এই যে ট্রেন থেকে বাঁ দিকে যে একটু যখন এনজিপি যাওয়ার সময়, তখন আমরা ওই ডকের ওখানে একবার এসেছিলাম ছোট বয়সে, বাট হেভি জায়গা এটা। এই সেই ব্রিজ যেটার গেট খুলে দিলে কাংলো দেশ ডুবে যায়। আর দেখো ওই যে নতুন ব্রিজটা, আমরা যখন দার্জিলিং গেলাম 2023-এ, তখন তৈরি হচ্ছিল সবে, মানে পোলগুলো উঠেছিল, আর এখন একদম পুরো রেডি। আর সেই দার্জিলিং থেকে ঘুরে আসার পর একটা ছেলে বিয়ে করেছিল আর কি, এখনো বলেনি। ও ভাই কি গঙ্গা, এটা পদ্মা আর কি। এরপর থেকে মনে হয় গাড়িগুলো এদিকে চলবে না, ওই দিকে না। ওখানে ভিডিও করছিলাম, আমাদের ছিল যারা এখানে ভিডিও করছি। গেটটা খোলা আছে, দেখো কত জল। তখন এতটা কি এতটা হয়েছিল, পুরো জল ছিল। আমরা একবার এসেছিলাম ফারাক্কা, মানে আমাদের পরে, না তার আগে ছোট বয়সে। আমি 12-এ পড়তাম মনে হয়, ডিএড ফার্স্ট ইয়ার এরকম হবে, 2014-15 এরকম হবে। ছোট ছোট ছিলাম তখন, হিরাতে টাকা চাইছিল, এখন চাই না। এই ছেলেটাকে ছবি তুলতে না, মানে তখন বিয়ে হয়নি করে গার্লফ্রেন্ড বলতে ছবি তোলা হয় না, এখন ভিডিও করছে ছেলে আর কি। দেখো, আর দার্জিলিংয়ের ফার্স্ট দিন তো এত এত পাঠা ভিডিওগুলো করেছিল বাইকের। 2160 মানে 4K-তে করেছিল ভিডিও, এত শিখে এসেছিল, ভিডিও আপলোডই করা যায়নি। এত কষ্ট করে বাইকে গেলাম, আমাদের পুরো মজা নষ্ট করে দিল। আর তখন আমরা এখানে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, এই যে এই রাস্তাটা ফারাক্কার, এই রাস্তা দিয়ে গিয়েছিলাম আমরা পুরোটা বাইকে। রাতে এসেছিলাম, একটা ধাবায় খেয়েছিলাম, বিহারি ধাবা ছিল, দারুণ লাগতো। আর এখন আজ আমরা যাব কামাখ্যা, তো জয় মা কামাখ্যা বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ট্রেনে যেতে যেতে লাইনের পাশের এই ভিউগুলো আর আম বাগানের আম দেখতে দেখতে আমাদের যাত্রা দারুণ কাটছে। আর সৌমেন বলছে, দেখ এখানে কত আম, দেখ কেউ পারছে না। আরে ভাই, এগুলো বাগান ভাই, এখানে পারবে, ট্রাকে করে এসে নিয়ে যায়। আমাদের বাড়িতেও আম ধরে থাকে, আমি পাই না। তো কি হয়েছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এত সুন্দর ভিউ, মেঘটাকে দুর্দান্ত লাগছে, আর চারিদিকে শুধু সবুজ গাছে ভর্তি। এইভাবে আমাদের যাত্রাগুলো কাটুক, বছরে একটা করে অ্যাটলিস্ট ট্রিপ যেন হয়। বাট এটা ট্রিপ ঠিক না, এটা পুজো টাইপের, মানে আমাদের পুজো
বাইরে মেঘ করে আছে, কিন্তু মেঘটাও দেখতে দারুণ লাগছে, মানে এত সুন্দর লাগছে, রিয়েলে না দেখলে বোঝা যাবে না। আমাদের এখানেও যখন মেঘ করে আমাদের বাড়িতে, তখন এতটাই সুন্দর লাগে। এখানে মেঘটাও সেম, একদম সেম, কোনো চেঞ্জই নেই। মাখনা, মাখনি, মাখনা মাখনি না মাখনা কিছু একটা দাম হেভি দাম, হ্যাঁ, প্রচুর দাম, কিন্তু কষ্ট প্রচুর আছে। দাম এই জায়গাটা। এটা আগুনে পোড়াতে হয়, নিয়ে ঠুকতে হয়। মানে আমরা জিজ্ঞেস করেছিলাম আগের বার যখন দার্জিলিং গিয়েছিলাম বাইকে, মালদার এই কোনো একটা বাইপাসে দাঁড়িয়েছিলাম, দিয়ে জিজ্ঞেস করেছিলাম। প্রচুর রোদ ছিল, দিয়ে আমরা একটু ঘুমিয়েছিলাম আর কি। ফেরিওয়ালা দাঁড়িয়েছিল ওখানে, দিয়ে ওকে জিজ্ঞাসা করলাম, আরে কি রোদে গেছি আমরা। আর বাবা কি রোদ, আসার মোবাইল দিনে বেশি সাবধান, কষ্ট যা হচ্ছে। করিস খালি মোবাইল সাবধান। হ্যাঁ, অনেক সময় কিন্তু হাতে করে কেড়ে নেয়। হ্যাঁ, সিরিয়াসলি একজন ইচ্ছে করে বানিয়েছে বুঝলি, রিল কেটে নিয়েছে সেও। হ্যাঁ, এটাই আজকে আমাদের রাত্রের ডিনার, অনলাইন থেকে অর্ডার করা। তো চলো এখন খাওয়া যাক, আবার পরে দেখা হচ্ছে। আজ 28 তারিখ, ভোর 4টে বাজছে, আর দেখো আমরা আসাম ঢুকে গেছি, আর সূর্যের হালকা আলোর ছটা দেখা যাচ্ছে। সকালে উঠে যখন সামনে দেখতে পাই আমার ভালোবাসা দাঁড়িয়ে আছে, মানে পাহাড়, তখন মনটা খুশিতে ভরে যায়। কতদিন ধরে পাহাড় মিস করছিলাম। আসামের ভিউ দেখে সৌমেন মাইতি আবার বলছে নাকি আসামে বিয়ে করবে। ওর বউকে ভিডিওটাকে ফরওয়ার্ড করো, কার কাছে নাম্বার ছিল যেন নলাটি কলেজের, ওর বউকে পাঠাও যেন ঘর ঢুকতেই ঝাঁটাই বাড়ি মারে। ও ভাই, যাই হোক, পাহাড় আছে এটাই যথেষ্ট, আর কি চাই, আর কিছু চাই না। পাহাড়ের প্রেমেই তো পড়ি, তাহলে মেয়ে তো পড়ি না মেয়েদের প্রেমে, তাহলে এত কতগুলা গার্লফ্রেন্ড হয়ে যেত তার কোনো ঠিক নেই। আইফোন वाला ভিডিও করছে কি, ও বলছিল নাকি অ্যান্ড্রয়েডের থেকে আইফোনের কোয়ালিটি বেস্ট, আমার ভিডিও নাকি সে করছে। গরিব মানুষ বড়লোক পার্থক্য করে দিয়ে। এটা কোনো নদী, কোনো ড্যাম 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 এইরকম ব্রিজগুলোতে ছবি তুলতে যা ভালো লাগে না, সেই ছবি আছে। কলকাতায় একটা আছে না, ওই নৈহাটির ওই সাইডে। আমি যখন কলকাতায় থাকতাম তখন ওই ব্রিজ দিয়ে যেতাম। দেখ 30 FPS কোথায় খারাপ আসছে, এখন স্লো চলছে না। তো 60 FPS করার কি দরকার আমার, বেকার স্টোরেজ খাবে। অবশ্য 256 GB তো কোনো চাপ নেই। ওইটা কি ভাই, ও নৌকা, অনেক দূর থেকে দেখছি। সকাল সকাল আমাদের মতো ফালতু কাজ না করে এরা মাছ ধরতে বেরিয়েছে। যাই হোক, কিরকম হয় দেখাতে হয় না। আসামে জমি আছে, আমি ভাবতাম আসামের লোকগুলো জমি নাই আর কি, আমাদের ওইখান থেকে চাল কিনে খায়। আমি কত বোকা ছিলাম, জাস্ট কিডিং। ওই দূরে মনে হয় ওটা কিছু একটা পাহাড়, কাঞ্চনজঙ্ঘা মেয়ে। ওই যে ওই দূরেরটা না, কাঞ্চনজঙ্ঘা হবে না, আরো উঁচু থাকবে। যাই হোক, কোনো একটা পাহাড় হবে, পরে গুগল ম্যাপ দেখে নেবো। পোল নাই তো এখানে, না মনে হয় সাইড দিয়ে যাচ্ছে মনে হয়। এটা কি ইলেকট্রিক লাইন না নর্মাল লাইন? তো পুরো ইন্ডিয়া এখন ইলেকট্রিক হয়ে গেছে প্রায় 90%। এই চড়বি নাকি জিপ? আরে জিপ লাইন চড়বি নাকি? আছে, হ্যাঁ, কই ওখানে কই দেখতে পেয়েছেন? আমার কাছে। আমি চাপবো না, ভয় লাগে। ওই দেওঘরে যেটাতে চেপেছিলাম, মানে তিকুট পাহাড়ে, ওটাতে আবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর তো ও দেওঘর গিয়েছিল এই কিছুদিন হলো। না, আমি তো এটা হচ্ছে কামাখ্যা জাংশন, ঢুকছে ট্রেন আমাদের। আর সামনে দেখো ভিউটা কত সুন্দর, পুরো ছোট ছোট পাহাড়ে ভর্তি আছে, দারুণ লাগে। এমনিতে আমার পাহাড় ভালো লাগে, তো এত যদি পাহাড় দেখতে পাই সামনে, সত্যি সকালবেলায় উঠে আমি পাগল হয়ে যাই। পাহাড়ের প্রেমে আমি পাগল ভাই, সত্যি কথা। আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, কখনো মৃত্যু যদি আসে তো পাহাড়েই যেন আসে। আজ হচ্ছে 28 তারিখ, এখন 4:54 বাজছে। আমাদের ট্রেন পৌঁছানোর কথা ছিল 3:34, তো একটু লেট করেছে। যাই হোক,
অটো কোনো চাপ নেই, হালকা লেট। তো আমরা চলে এসেছি এখন কামাখ্যা জাংশন, কামাখ্যা মন্দির যাব। অনেক দিনের আরেকটা ইচ্ছে পূরণ হবে, আসামের একটা ট্রিপও হয়ে গেল, আর মন্দিরের দর্শনও হয়ে যাবে। আর মন্দিরটা সামনে বাঁ দিকের ওই পাহাড়ে আছে, ওই পাহাড়ের উপরে মন্দিরটা আছে সম্ভবত। তো আমরা চ্যান্ডেল করে রেডি, এবার কামাখ্যা মন্দির যাব। আমাদের লেট হয়ে গেল, 4টে যেতে হতো কিন্তু 6টা বেজে গেল প্রায়। আর এই যে আমাদের একটা সৌমেনের বন্ধু, আমার ভাই হবে, বন্ধুই হবে, সৌমেন যখন বন্ধু, আমরা 1 ঘন্টা লেট পৌঁছে। তো আমরা 1 ঘন্টা ট্রেনে 1 ঘন্টা লেট, 1.5 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা লেট পৌঁছেছি। আর ও সৌমেন মেয়ের মতো স্নান করছে, এখনও ঢুকেছে, তো বেরোই না, জানি না কখন পৌঁছাবো, আদৌ পুজো দেওয়া হবে কিনা বুঝতেও পারছি না। এটা হচ্ছে কামাখ্যা জাংশনের বাইরেটা। আমরা এখান থেকে অটো কিংবা টোটো ধরবো মন্দির যাওয়ার জন্য, মানে মন্দির যাওয়ার ওখানে নিচে নামবো, তারপর কোনো একটা সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে উপরে উঠবো। তো চলো এখন যাওয়া যাক, সূর্যটা ভালোই লাগছে। हमारा तो 2 बजे ट्रेन है। ডাইরেক্ট টোটো করে মন্দিরে যাচ্ছে। কত রেট বেশি ছিল, তাই টোটো রেট কম নাকি, আর রেট কম দেখতে হয় সব জায়গায়, বেশি রেট দিয়ে যেতে না। 300 টাকা দিয়ে যাওয়ার 20 টাকা দিয়ে যাওয়া অনেক বেটার। আর দেখি মার দর্শন পাই কিনা, যদি পাই তো খুবই ভালো। আর আমার ইঞ্জিনিয়ারের কি চুল আছে, বড় লোক আইফোন থেকে আসামের গান চালাচ্ছে। ওয়াও, এটা হচ্ছে কামাখ্যা, মা কামাখ্যা মন্দিরের প্রবেশ গেট। তো ওইদিকে গাড়িও যায়, কিন্তু কার্পেট বিছানো আছে, তাও গাড়ি যায়। স্টেশন থেকে টোটো কিংবা অটোতে আসার পর, মানে চেষ্টা করবে বাসে কিংবা টোটোতে আসার, কারণ অটোতে বেশি ভাড়া লাগবে। তারপর এখান থেকে আবার ছোট গাড়ি করে নিও, এখান থেকে ছোট গাড়িতে 10 টাকা লাগবে। এইখানে পুরো বাসও উঠছে, দার্জিলিংয়ের মতোই ফিল আসছে, দার্জিলিংয়ের মতোই পাহাড় লাগছে, কিন্তু দার্জিলিংয়ের পাহাড় আরও বেশি উঁচু, এটা একটু নিচু, কিন্তু ভিউটা দারুণ লাগছে। ভাই এখান থেকে ছোট গাড়ি করতে হবে, নাহলে অনেকটা হাঁটতে হবে। কই ও কই কই রে? অম্বুবাচী মহাযোগের ভক্তদেরকে স্বাগত জানাচ্ছে আর কি, আসামিস এলাকা আছে, আসামিস টাইপের বাংলায়, তো ওটা একটু আলাদা, আমাদের বাংলা আলাদা। এখান থেকে কামাখ্যা টেম্পল হচ্ছে 2.5 কিমি। যদি সিঁড়ি দিয়ে হেঁটে যাও তো এখান থেকেই মা কামাখ্যা মন্দিরে যাওয়ার সিঁড়ি শুরু হচ্ছে। আর শুরুতেই প্রথমে একটা গণেশ ঠাকুরের মন্দির, দেখো মূর্তিটাও ভালো সুন্দর লাগছে, পাথর কেটে তৈরি করা। আমাদের বাঁদর আইফোন নিয়ে ঘুরে, আর এই বাঁদরটা আইফোন ফাইফোন নাই, গাছে চেপে ঘুরে বেড়াচ্ছে। পুরো বজরংবলী আর হনুমানজির সব জায়গায় মূর্তি আছে। কি তো শরীর খারাপ? ঘাম তো আমার বেরোচ্ছে সবাই, রাস্তায় ঘাম বেরোবে না? উঁচু রাস্তা, উঁচু রাস্তায় ঘাম বেরোবে, স্বাভাবিক ব্যাপার, ওটা শরীর খারাপ না। ভালোই সকালে রোদে চলে গেলে ভালো, না আরো সকালে এলে ভালো হতো, এবার 5টার সময় ট্রেন ঢুকেছে কি সেই আর কি। আর সৌমেন বেশি লেট করে যায়। अच्छा फिर भी देखो मतलब रास्ता काफी सिंपल था ना, स्टेशन पे उतरा, गाड़ी मिल गया, गाड़ी से यहाँ से खाली है, थोड़ा आगे से भी है। এই সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে এইরকম বসার জায়গা পাবে, তো যখন একটু টাইট ফিট হবে একটু করে বসা যাবে। তো কঠিন ঠিকই নয়, এই লাইন পেরোতে 5 ঘন্টা লাগবে মনে হয়। রাত के 2টার সময় ট্রেন
এখানে নয়, 45 মিনিটের ট্রেনে যেতে হবে। আরে হয়ে যায়, 24 ঘন্টা বাকি আছে। 24 ঘন্টা কি করে হচ্ছে? 3, 6, 21 ঘন্টা, 5 ঘন্টা যদি যাওয়া আসা লেগে যায়, হয়ে যায়। ভাই মায়ের দর্শন করার জন্য ভক্তদের কত ভিড় দেখো, অবাক করা ভিড়, আমি পুরো অবাক। হ্যাঁ 5 ঘন্টা লাগবে, ঠিক আছে। নামতে তো কত, আধা ঘন্টা। নামতে আধা ঘন্টা নয়, 20 মিনিট খুব বেশি হলো। আরে এর উপরে যতটা আমরা উঠছি সেম ডিস্টেন্স কিন্তু আবার ওইখানে, কিন্তু না, উপর নেওয়ার পরে। এতটা হবে না। তো পুরো রাস্তায় দুই দিকে এরকম কিছু একটা বিক্রি করছিল, হয়তো শেকড় টেকড় বা কোনো গাছের কিছু ওষুধ, জানি না কি ঠিক। পুরো রাস্তায় যখন আমরা হাঁটছিলাম পুরো রাস্তায় এদিকে ছিল। আর এখানে সাধু সন্তরা মন্দির পরিচালন কমিটির ভক্তদের জন্য স্বাগত জানাবার পোস্টার সব লাগা আছে চারি জায়গায়। আর অম্বুবাচীর পর প্রথম খুলেছে, তাই প্রচণ্ড ভিড় ছিল। মায়ের দর্শনের পর মন্দিরটা একটু আমরা প্রদক্ষিণ করছি। আর এখানে একটা আলাদা এনার্জেটিক ফিল পাচ্ছিলাম, মনে অনেক পজিটিভ ভাইব আসছিল, সত্যি খুব সুন্দর লাগলো। ভেবেছিলাম যে আসবো কোনো একদিন, যাই হোক মা যে এত তাড়াতাড়ি পূরণ করে দেবে, হঠাৎ করে হুট করে প্ল্যান, সাডেন প্ল্যান। আমরা 25 তারিখ টিকিট কেটেছি আর আমাদের ট্রেন ছিল 27 তারিখ, মানে সাডেন প্ল্যানই। তো ভালোই লাগছে। আর এই যে কার্পেট বিছানো আছে ওই জন্য গরমটা তো বুঝতে পারছিলাম না, নাহলে যেখানে কার্পেট নেই পুরো একদম আগুন হয়ে আছে, পায়ে ফোসকা পড়ে গেছিলো গরমে। আর এখানে সব ধূপকাঠি আর ওই তোমার প্রদীপটা জ্বালায়, তো একটু জ্বালিয়ে প্রণাম করে নিলাম। আর এই যে মন্দিরের সামনে আমার পুজোর থালা, পুজো কমপ্লিট। তো একটু বাইরে যাচ্ছি এখন আমরা। দেখো আজ অম্বুবাচীর পর প্রথম খুলেছিল, মানে আজ 28 তারিখ, মানে 27 তারিখ অবধি বন্ধ ছিল মন্দির, পুরো ভিড়ের জন্য বন্ধ করে রেখেছিল। তো দেখো আজকে কত ভক্তের ভিড়, এত ভক্ত। আর মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে, পাহাড়ের উপর, আকাশটা একদম দারুণ, অনেক পায়রা ছিল, দারুণ ফিল পাচ্ছিলাম, দারুণ। সত্যি বলে বোঝাতে পারবো না, তোমরা যদি এখানে না আসো, এখানে না বসো, কী করে বলবো কেমন এনার্জেটিক ফিল পাওয়া যায় এখানে। অবশ্যই যদি চেষ্টা করো, মানে যদি সমর্থ হয় বা ক্ষমতা হয় বা ইচ্ছা হয়, কখন একবার এসো, সত্যি খুব ভালো লাগবে। মানে এই মন্দিরে আলাদাই ফিল পাওয়া যায়, পাহাড়ের উপরে হেঁটে কষ্ট করে উঠবে, ভিআইপি নয়, জেনারেল টিকিটে দাঁড়াবে, তারপর টিকিট অ্যাভেলেবেল না হলে ভিতরে ঢুকে পুজো দেবে, দেখবে ভালো লাগবে। তো মা কামাখ্যা মন্দিরের পরে এই কালী মন্দিরটা আছে, পাশেই গেট থেকে বেরিয়েই বাঁদিকে দর্শন করে যাবে। পুরো কামাখ্যা শহরের ভিউ দেখো, চারিদিকে পাহাড়ে ঘেরা, দারুণ সুন্দর দৃশ্য, হেভি লাগছিল। তো আমাদের পূজা হলে অনেক কষ্ট করে লাইন দেওয়ার পর সব কিছু কুপন টুকন ক্লোজ হয়ে যাওয়ার পর জেনারেল ভিআইপি লাইন কুপন শেষ হয়ে গেছিলো, তাও একটা পুরোহিত ধরে অনেক কষ্ট করে ভিতরে ঢুকে দূর থেকে দর্শন হলো আর কি। মানে দূর থেকে বলতে দরজার এই পাশ থেকে কুপন পাইনি, তো ভিতরে ঢুকতে পাইনি। তারপর আমরা এখন উপর থেকে নামছি, তো খালি পায়ে গেছিলাম আর রোদে পা নরম হয়ে গেছে, পায়ের অবস্থা খারাপ, একটা পাথর লাগছে, মানে বম লাগছে পায়ে, ভালো লাগছে। অনেক কষ্ট করে এসেছিলাম, যেটা উদ্দেশ্য ছিল সেটা সম্পন্ন হলো, পুজো দেওয়া আর দর্শন করা। তো তোমরা যদি কেউ আসতে চাও রামপুরহাট থেকে কিংবা সাঁইথিয়া থেকে, যদি ট্রেন ডাইরেক্ট না পাও, ফারাক্কা থেকে ট্রাই করো, ফারাক্কা থেকে কামাখ্যা ট্রাই করো, দেখো টিকিট অ্যাভেলেবেল পেয়ে যাবে। আবার যাবার সময় রিটার্নের সময়ও এখানকার নিয়ারেস্ট স্টেশনগুলো থেকে ফারাক্কা বা ডাইরেক্ট রামপুরহাট অবধি ট্রাই করো। ডাইরেক্ট রামপুরহাট যদি না পাও, সাঁইথিয়া যদি না পাও, ফারাক্কা অবধি কাটো, তারপর ওদিকে জেনারেলে ছুটে যাও, কোনো ইস্যু নেই। তো ভিডিওটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। এখন আমরা কামাখ্যা থেকে বাস ধরে গুয়াহাটি যাচ্ছি, কারণ আমার বন্ধুদের ইচ্ছে ছিল যে গুয়াহাটি শহরটা একটু দেখবে, তো আমিও যাচ্ছি। যাই হোক, প্রচণ্ড গা জ্বালা করছে, আবার স্নান করতে ইচ্ছে করছে, দেখা যাক কোথায় কি হয়। আর রঙ্গিয়া জাংশন বলে একটা স্টেশন আছে, ওখানে ডরমেন্টারি বুক করে নিয়েছি, ওখানে গিয়ে তো স্নান করতেই পারবো, কারণ আমাদের রাত 2টোয় ট্রেন, স্টেশনের কাছে থাকবো, ভালোই হবে। আর দেখো দারুণ লাগছে, গুয়াহাটি শহরটা দারুণ। গুয়াহাটিতে একটা পার্কে ঢুকে গেল আমার বন্ধুরা, ওদের পার্কে ঘোরার ইচ্ছা, যদিও প্রচণ্ড গরম লাগছিল, তাও কী করবো, যাই হোক ঢুকতে হলো। তো দেখো পার্কটাও যথেষ্ট ওয়েল মেনটেন্ড, সুন্দর, যথেষ্ট সুন্দর। এটা হচ্ছে গুয়াহাটি স্টেশন, মানে গুয়াহাটি জাংশন। তো এখান থেকে আমি রঙ্গিয়ার ট্রেন ধরবো,
আর ওখান থেকে আমাদের ট্রেন বুক আছে, মানে আমার ফারাক্কা অব্দি বুক আছে, ফারাক্কা থেকে আবার জেনারেলে যেতে হবে। তো চলো এখন যাওয়া যাক। তরঙ্গিয়া জাংশনে নেমে প্রথম যেটা কাজ খেয়ে নিলাম। এখানে মাছ ভাতের থালি ছিল 120 টাকা, 2 পিস মাছ দিয়েছিল, তার মধ্যে একটা বাজে ছিল আর একটা খেতে ভালোই ছিল। আমাদের ট্রেন যেহেতু রাতে 2টোর ছিল তাই কোনো ভিডিও করা হয়নি। তো সকালে ঘুম থেকে উঠে কত সুন্দর ভিউ দেখো, পুরো চা বাগান, পুরো চা বাগান, মানে আমাদের যেমন ধান চাষ হয় এখানে পুরো চায়ের বাগান। মানে আসাম চায়ের জন্য বিখ্যাত, আসাম সব থেকে বেশি চা উৎপন্ন হয়। কিন্তু এখানের ঘরগুলো সব ম্যাক্সিমামই ছিল দেখলাম টিনের ঘর আর কাঠের, যদিও দেখতে ভালো লাগছিল। আর পুরো সবুজে ভর্তি, দেখো দারুণ লাগছে, দারুণ। আমাদের এরিয়াও এতটাও সবুজে ভর্তি নয়, বাট যথেষ্ট গাছ আছে। পুরো ট্রেনটাকে দেখো কত সুন্দর যাচ্ছে, এখানে একটা টার্নিং আছে তাই পুরো ট্রেনটা বাঁকের মতো দেখা যাচ্ছে। আর দারুণ লাগছিল চারিদিকের ভিউ আর চা বাগান। এবার আমরা এনজেপি ঢুকবো, আর বেশি দূর নয়, তিস্তা পেরিয়ে চলে এসেছি। তিস্তার ওখানে ভিডিও করা হয়নি কারণ আমি একটু ঘুমিয়ে গেছিলাম, মানে রাত্রে তো সারা রাত সেরকম ঘুম হয়নি। আর মশাতে পুরো তুলে নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল, প্রচণ্ড মশা ছিল। ওই যে দূরে সিকিমের পাহাড়টা দেখা যাচ্ছে, জুম করলাম, জানি না অতটা ভালো আসবে কিনা কারণ মোবাইল থেকে করছি। এটা হচ্ছে এনজেপি। তো আমরা এনজেপি পৌঁছে গেছি, ট্রেন এখন 5 নম্বর প্ল্যাটফর্মে লেগে আছে। আমরা যখন দার্জিলিং থেকে বাড়ি গেছিলাম তখন ট্রেনে গেছিলাম 2024-এ, আর 2023-এ যখন এসেছিলাম দার্জিলিং আর সিকিম তখন পুরোটা বাইকে গেছিলাম, আর 24-এ বাস আর ট্রেনে। তো লাঞ্চ চলে এসছে, আজকের লাঞ্চটা দারুণ প্যাকিং করা ছিল, আর অনলাইনের যুগ বলে অনেক সুবিধাই আমরা খাবার পেয়ে যাচ্ছি, খাবারটা টেস্টিও ছিল। তো এনজেপিকে টাটা করে বেরিয়ে যাচ্ছি। আমার অনেক ইচ্ছা ছিল দার্জিলিং যাওয়ার, যাই হোক হলো না, বাট পাহাড় তো ছিল, পাহাড় মানেই পাহাড়, আর মাকে পুজো দেওয়া হলো, এটা সব থেকে বড় পাওনা। এই সোমের যে দার্জিলিং এর পাহাড়ে পেয়ে গিয়েছিলেন 2023-এ, সেই ধুমাগুলো এখনো উঠছে। যাবি দার্জিলিং যাবি? নামবো? চেন টানবো? চেন টানবো? বলছি বল। চো ঘুরে আসি গা। দার্জিলিং গেলে তো আমি একদিন আরেকদিন কামাই করতেই পারি, শরীর খারাপ হতেই পারে। প্রথমেই রোহিণী, বাসে গেলেও রোহিণী হয়ে যায়। এই দেখো সৌমেনের মতো দেখতে গরু, ওই কালো রঙের গরুটা একবার পুরো সৌমেনের মতো হুবহু। তুই পুলিশ হবা, লাইভ ছবি তুলছ। ওই যে দূরে ওটা দার্জিলিংয়ের পাহাড় দেখা যাচ্ছে, অনেক ইচ্ছে ছিল বাট কি করব, ছুটি নেই। মাঝে একদিন ছুটি নিয়েছিলাম মন্দির যাব করে। ভিতরে মুভি আর বাইরে এই সুন্দর ভিউ দেখতে দেখতে বাড়ি চললাম। তো আবার কোনো এক সময় পাহাড় আসবই, কারণ পাহাড়ের প্রতি প্রচণ্ড ভালোবাসা, জানি না এত পাহাড় ভালোবাসি কেন। সমুদ্র অতটাও ভালো লাগে না, বাট 24-এ একবার দীঘা গেছিলাম, বিরক্তিকর, দীঘা গিয়ে কালো হয়ে চলে এসেছিলাম। সো আর ভালো লাগে না, এত নোনতা জল, আর জলটাও নোংরা। আর একটু আগে আনারসের বাগান ছিল, দারুণ লাগছিল দেখতে, পুরো আনারস, পুরো রাস্তা জুড়ে আনারস। তো নেমে পড়লাম রামপুরের জংশনে, এবার বাড়ি যাব। এখন রাত 9:26 বাজছে। তো ফাইনালি কামাখ্যাতে পুজো দিয়ে চলে এলাম, অনেক দিনের স্বপ্ন ছিল পুজো দেবো, তাই 27 তারিখ বেরিয়ে 29 তারিখ ব্যাক করেছি। জাস্ট পুজো দিয়েছি, চলে এসেছি, কোনো কিছু সাইট সিন করে নিয়ে। এই প্রথমবার হলেও কোনো পাহাড় গেলাম, পাহাড়ের কাছে গেলাম কিন্তু পাহাড় না ঘুরেই চলে এলাম, কিছু করার নেই, সময় ছিল না। তো তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে দেখো, আর কিছু দরকার নেই।